বাদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 2 রাকাত জুম্মার সালাত নামাজ কায়েম করতে আসার তৌফিক দান করেছেন। তাই তিনার প্রতি শুকরিয়া জ্ঞাপন করে আমরা সকল বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অন্ধকার থেকে আলোর পথ দিশারি সমগ্র মানব জাতির মুক্তির পথ ও প্রদর্শক সমগ্র মানব জাতির শিক্ষক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ও তার বংশধরের উপর হাজার লক্ষ কোটি দরুদ সালাম শান্তি অবতীর্ণ হোক, বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অত্র মসজিদের মুসাল্লিগণ, আজ আমি আপনাদের সম্মুখে পবিত্র আল কোরআন মাজিদ হইতে কোরআনের কয়েকটি আয়াত টুকরো পরিবেশন করেছি এবং আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখনিষ্ঠ বাণী হইতে 2-1টি হাদিস পেশ করেছি। এই হাদিস ও কোরআনকে সামনে রেখে আমি আমার এই জুম্মার খুতবা ইতি করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। বলছিলাম, এই পার্থিব জীবনে শয়তানের কুচক্রে পড়ে জীবনের মূল লক্ষ্য হারিয়ে যখন ধ্বংসের দিকে চলে যেতে শুরু করেছিল এই মানব জাতি, তখন তাদেরকে সঠিক পথে ফেরানোর জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে কালে কালে মহামানব প্রেরণ করেছিলেন, নবী রাসূলদের প্রেরণ করেছিলেন। আর শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়েও অন্তত আমরা জুম্মার সালাত নামাজ কায়েম করতে আসি বিলম্ব করে, দেরি করে। এর চাইতে আর বড় ব্যথা আর কিবা হতে পারে? আজকে সকলেই জানা, আজকে সবাই জানে যে আজকে জুম্মার দিন। 1 সপ্তাহিক বাদে জুম্মার সালাত কায়েম করতে আসে, অথচ মানুষ আছে বিলম্ব করে, দেরি করে। প্রত্যেকের জানা যে আজকে জুম্মার দিন, কেন বিলম্ব করে আসবেন? আপনারা এত শুনেছেন, ওয়াজ নসিহত শুনছেন যে স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যারা সর্বপ্রথম জুম্মার মসজিদে আগমন করে আসে, আল্লাহ রাস্তাতে একটা উট কুরবানি দিয়ে যে স্বভাবটুকু পায় সে স্বভাবটুকু সে পাবে। তারপরে যারা আসেন আল্লাহ রাস্তাতে একটা গরু বাছুর আল্লাহ রাস্তায় কুরবানি দিয়ে যে স্বভাবটুকু পায় সে স্বভাবটুকু সে পাবে। তারপরে যারা আসে আল্লাহ রাস্তায় একটা বকরি ছাগল ভেড়া ভেড়ি আল্লাহ রাস্তায় কুরবানি দিয়ে স্বভাবটুকু পায় সে স্বভাবটুকু পাবে। তারপরে যারা আসেন আল্লাহ রাস্তায় একটা মুরগি সাদকা করে যে স্বভাবটুকু পায় সে স্বভাবটুকু পাবে। তারপরে যারা আসেন হাদিসে এসেছেন যে একটা মুরগির ডিম সাদকা করে যে স্বভাবটুকু পায় সে স্বভাবটুকু সে পাবে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি ফেরেশতাদেরকে খাতা দিয়ে পাঠায়, কারা কারা উপস্থিত হয়েছেন তাদের নাম লেখা হয়, নথিভুক্ত করা হয়। আর যখন আযান পড়ে যায় তখন খাতাটা বন্ধ করে সারিবদ্ধভাবে বসে তারা খুতবা শ্রবণ করে। অথচ আমরা আসি কি করে? ঘড়ি দেখি আর আসি, ঘড়ি দেখি আর আসি। আমাদের ভেতরে এমন ভাবে শয়তান গ্রাস করেছে যে না, আমাদেরকে যেন জুম্মার খুতবাগুলো, কোরআন হাদিসের কথাগুলো যেন আমাদেরকে শুনতে দেয় না। আমরা আসি কখন? ওই দেখি 2-4 মিনিট যখন থাকবে হাতে, তাড়াতাড়ি আসবো, তাড়াতাড়ি বেরিয়ে চলে যাবো, এই তো হলো কথা। আপনার ভেতরে এমন ভাবে শয়তান গ্রাস করেছে যে কোরআন হাদিস থেকে আপনাকে বিমুখ রেখেছে, দূরে রেখেছে। কেন এত গাফেল? কেন এই দুনিয়ার মায়া নিয়ে পড়ে রয়েছেন? এই দুনিয়া শুধু থাকার জন্য নয়, ছেড়ে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা আল-আর 16 এবং 17 নম্বর আয়াতে বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা এই পার্থিব জীবনকে অগ্রাধিকার দিচ্ছ বেশি করে, ভালোবাসছো বেশি করে, ওয়াল আখিরাতু খায়রুন, অথচ পরকালের জীবন চিরস্থায়ী। এই জীবন চিরস্থায়ী নয়। সামান্য কয়েকটা দিনের জন্য এসেছি, খালি হাতে আবার চলে যেতে হবে খালি হাতে। যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি অগণন বছর কতদিন থাকতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। অথচ আমরা এই দুনিয়ার মায়া জালে পড়ে শুধু দুনিয়া নিয়ে শুধু মেতে রয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন কিসের জন্য? শুধু খাওয়ার পায়খানা করার জন্য? এই দুনিয়ার মস্তি নেওয়ার জন্য না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য। মানুষ ইবাদত করে, জিন আর ইনসানিয়া শুধু ইবাদত করবে। এই জিন আর ইনসানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানব জাতিকে মনের ইচ্ছা বাসনা কামনা দিয়ে সৃষ্টি করেছেন। আর ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনের ইচ্ছা বাসনা কামনা দিয়ে সৃষ্টি করেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে যে আদেশ করে, হুকুম করে, সেটাই তারা মেনে চলে। আর এই মানব জাতি আল্লাহর কথা মানতেও পারে, নাও মানতে পারে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অঙ্গীকার করেছে যে মানব জাতি আশরাফুল মাখলুকাত যদি আল্লাহর কথা মেনে চলে, রাসূলের কথা মেনে চলে, তাহলে তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করা হবে এই মানব জাতিকে। অথচ আমরা কি করি? এই মনের ইচ্ছা বাসনা ভাবেই জীবন যাপন করি, যে যেটা মনে যায় সেটাই করে চলি। এইভাবে চললে হবে না। সম্মানীয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হবে, কথা কার মুখে শুনবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নিজেই বলেছেন পবিত্র কোরআনের সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি এবং জিন জাতিকে এর জন্য সৃষ্টি করেছি যে তারা শুধু একমাত্র আমার ইবাদত করবে। প্রত্যেকটি ইবাদতের দুটি দিক রয়েছে, দুটি ধারণ রয়েছে। একটা হচ্ছে বাহ্যিক, একটা হচ্ছে আভ্যন্তরিক। একটা হচ্ছে মানুষকে সন্তুষ্ট করার জন্য, একটা হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। অথচ বেশিরভাগই মানুষকে দেখা যায় তারা মানুষকে সন্তুষ্ট করার জন্য শুধু ব্যস্ত রয়েছে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয়। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি মানুষ হতো তাহলে যোগে ভাগে আগে ভাগে এই জুম্মার মসজিদে আগমন করতে আসতো। আমাদের সমাজে বসে রয়েছে 3 শ্রেণীর ভয়ঙ্কর নামাজ পড়নেওয়ালা মানুষ আমাদের সামনে বিদ্যমান রয়েছে, বসা রয়েছে। আমার কথাগুলো হয়তো কাউরের জীবনের সাথে মিলে যেতে পারে, তার জন্য আফসোস করে কোনো লাভ নেই, তওবা করে ফিরে আসলে যথেষ্ট। তার মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো কারা? যারা শুধু জুম্মার দিনে এই জুম্মার সালাত কায়েম করতে আসবে, অথচ দেরি করে বিলম্ব করে। এই ধরনের মানুষগুলো তারা ভাবছে কি করি, একটু হাজিরাটা দিয়ে আসি। হাজিরাটা দিয়ে না আসলে তো মানুষ বলবে জুম্মার দিনে ওই আব্দুল রহমান, আব্দুল জলিল, আব্দুল খলিল ওই মাঠে কাজ করছে, দেখলাম ওই ছেলেটা কাজ করতেছে, এই জুম্মার দিনে জুম্মার নামাজটা পড়ে না। মানুষে বলবে কি? তখন সে কি করে? মানুষকে না যেন বলে তার জন্য জুম্মার দিনে ওই সপ্তাহে একটা দিন হাজিরা দিতে আসে, শুধু হাজিরা দিতে আসে। সম্মানীয় উপস্থিতি, যে কথা বলছিলাম, যদি আপনি এরকম নিয়াত করে থাকেন, যদি আপনি এরকম নিয়াত করে থাকেন যে জুম্মার দিনে শুধু সালাত কায়েম করব, জুম্মার দিনে আল্লাহর ইবাদত করব, বাকি দিন ইবাদত করব না, তাহলে আপনি কি করছেন? মানুষকে দেখে ইবাদত করতেছেন। আপনি ভেবেছেন কি এই জুম্মার দিনটা শুধু আল্লাহর দিন? অনেক মানুষ আছে, রাজমিস্ত্রি লেবারেরা দেখা যায়, রাজমিস্ত্রিরাও দেখা যায় বলছে জুম্মার দিন আমি কাজে যাব না, বাকি দিন কাজে যাব। ওই জুম্মার দিন শুধু জুম্মার সালাত কায়েম করার জন্য যাবেন না? হ্যাঁ, এই জুম্মার দিনটা হলো আল্লাহর দিন, আর বাকি দিনগুলো হলো আপনার আমাদের বাপ দাদার দিন নাকি? সবই দিন আল্লাহর। প্রত্যেক দিনই সালাত কায়েম করতে হবে। সালাত এমন একটি ইবাদত, কোন অজুহাত চলে না। কেন সালাত থেকে বিমুখ রয়েছেন? অনেক মানুষ বলে যে জুম্মার সালাত কায়েম করে নিলাম, আর সালাত কিসের কায়েম করব? আসর ওয়াক্তে সালাত কায়েম করবে না, আসরে মানুষকে খুঁজে পাওয়া যাবে না। ওই চায়ের দোকানে বসে, জমিনে, বিভিন্ন রকমের জায়গাতে এসে টাইম কাটাবে। যদি আপনি আল্লাহর ডাক শুনে, হাইয়া আলাস সালাত, তুমি নামাজের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ, তোমার কল্যাণ রয়েছে, এই ডাক শুনে যদি আপনি কর্ম নিয়ে ব্যস্ত থাকেন, কর্ম নিয়ে ব্যস্ত থাকেন, কাম নিয়ে ব্যস্ত থাকেন, তাহলে আপনি কর্মকে প্রাধান্য দিলেন, আল্লাহর মানুষকে প্রাধান্য দিলেন, কর্মকে প্রাধান্য দিলেন, আল্লাহর ডাকে সাড়া দিলেন না। সেই ব্যক্তিটা যদি মারা যায়, কি করে তাহলে তার জানাজা হতে পারে? আপনি চিন্তা করে দেখুন। আল্লাহকে বৃদ্ধ আঙুল দেখিয়ে আপনি সালাত কায়েম করবেন না, আর আপনার উপরে সালাত কি করে কায়েম করবে? তাহলে কি করে কায়েম করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালাকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। বলছে হে ঈমানদারগণ, তোমাদের ধন সম্পদ, ব্যবসা বাণিজ্য যা কিছু রয়েছে, সমস্ত কিছু যেন আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর সালাত থেকে তোমাদেরকে গাফেল না করে দেয়। আর যারা এই কারণে গাফেল, তারা তো ক্ষতিগ্রস্ত। আপনি আল্লাহর ডাক শোনার পরে যতগুলো কর্ম করবেন, যাহা কিছু কর্ম করবেন, টাকাটা থাকবে না, টাকাটা থাকবে না। আপনার অ্যাপেন্ডিসাইড হবে, আপনার মানে বড় অসুখ হয়ে যাবে। যতগুলো ইনকাম করেছেন, যদিও না হয়, তাহলে দেখবেন যে বাড়িতে
আপনার বাড়িতে সন্তানগুলো আপনার কথা শুনবে না, আপনার স্ত্রী কথা শুনবে না, আপনার পাড়া পড়শির সাথে মিল হবে না, আপনি অশান্তি বিরাজ করবে। কারণ আল্লাহ তো বলছেন ক্ষতিগ্রস্ত হবে। আর সেই আল্লাহ ডাক শোনার পরে হাইয়া আলাস সালাহ, তুমি নামাজ দিকে এসো, হাইয়া আলাল ফালাহ, তোমার কল্যাণ হচ্ছে, এই কথা শোনার পরেও যখন আপনি কর্ম করবেন, এদিক ওদিক বসে থাকবেন, তো দেখবেন যে আপনার ওই টাকাটা অন্যদিকে চলে যাবে। আপনি তৈরি থাকেন। তাই যে কথা বলছিলাম, তাহলে এক শ্রেণীর মানুষ হলো কারা? যারা শুধু জুম্মার সালাত নামাজ কায়েম করবে। আর দুই শ্রেণীর মানুষ হলো কারা? যদি নিকটতম আত্মীয় স্বজন যদি মারা যায়, দূরে পারে হলে গাড়ি ভাড়া করে পর্যন্ত সে যাবে। সম্মানীয় উপস্থিতি, যখন বলছিলাম একটা মানুষ যদি মারা যায়, সেই ব্যক্তিকে যদি কেউ জানাজা পড়তে না যান, তাহলে আপনি জানাজা পড়তে গেলে নেকি হতো, কিন্তু কারণবশত আপনি যেতে পারলেন না, কিন্তু আপনার পাপ হবে, গুনাহ হবে, এরকম কথা কোরআন হাদিসে লেখা আছে, তা আমার জানা নেই। কিন্তু এক মুসলমানের উপর হক রয়েছে, তাই আমরা যাই, মাঠে দিতে যাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোন ব্যক্তি, মুসলিম ব্যক্তি যদি মারা যায় আর অপর মুসলিম ব্যক্তি যদি তার জানাজায় শামিল হয়, 1 রাত নেকি পায়। আর তা সে যদি দাফন করে আসে, মাটি দিয়ে আসে, তার 2 রাত নেকি পেল, 2টি উহুদ পাহাড়ের সমান নেকি পেল। আর সে যদি কোনো কারণবশত না যেতে পারে, না যায়, তার পাপ হবে, এমন কোনো কথা কোরআন হাদিসে লেখা আছে, তা আমার জানা নেই। কিন্তু একটা ব্যক্তি যদি নিজের ইচ্ছাকৃত ভাবে সে সালাত ত্যাগ করে দেয়, ফরজ সালাত ত্যাগ করে দেয়, তাইলে সে মুসলিমই থাকবে না, মুসলমানই থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আবার হে ঈমানদারদেরকে সম্বোধন করে বলছেন। যখনই ইয়া আইয়ুহাল্লাযীনা কথাটা আসে, তখন খুব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাথায় ধরেন যে হাত বুলিয়ে খুব ভালো করে আদর করে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, বলছে হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলছে হে ঈমানদারগণ, তুমি আল্লাহকে ভয় করো, যেমন ভাবে ভয় করা উচিত ঠিক তেমনি ভাবে ভয় করতে থাকো, এবং অবশ্যই মুসলিম না হয়ে, মুসলমান না হয়ে মৃত্যু বরণ করো না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে বলছেন যে মুসলমান না, আল্লাহকে ভয় করো এবং মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আমরা কি মুসলিম নয়? আমাদের মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি, আমরা মাদ্রাসা চালাই, মসজিদ নির্মাণ করেছি, সপ্তাহে একদিন সালাত কায়েম করতে আসে, কেউ মারা গেলে জানাজা পড়ি, এটাও আল্লাহ বলছেন যে তুমি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে কেন বুঝে যাচ্ছে যে বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারাকুস সালাত, যারা সালাত কায়েম করলো না সে মুসলিম নয়, সে মুসলমান নয়। বুকে হাত দিয়ে দেখুন তো আজকে সালাত কতজন কায়েম করেছেন? ফজরের কতজন কায়েম করেছেন? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাইসা সালাতুন আসকালু আলাল মুনাফিকিনা মিনাল ফাজরিল ইশা, মুনাফিকের নিকট সবচাইতে ভারী সালাত হচ্ছে ফজরের আর ইশারের। তো বুকে হাত দিয়ে দেখুন যে আমি পরিকৃত পক্ষে আজকে মুনাফিক থেকে লিস্টে নামটা কাটা পড়েছে কিনা, আপনি পরিকৃত পক্ষে মুসলিম আছেন কিনা। যে ব্যক্তি সালাত ত্যাগ করে মৃত্যুবরণ করবে, সেই ব্যক্তি পৃথিবীতে যত অন্যায় কর্ম আছে, যত খারাপ কর্ম আছে, যত খারাপ কর্ম বুঝতে পারলেন, জেনা, ব্যভিচারী, মদখোর, সুদখোর, জুয়াখোর, যত জঘন্য খারাপ কর্ম আছে, এই খারাপ কর্ম করলেন, করার পরে পাপের প্রায়শ্চিত্ত করার পরে আপনার কিন্তু কি হবে? একদিন জান্নাত যাবেন যদি আপনার সালাত থাকে। আর সালাত নেই মানে বুঝে নিতে হবে আপনি মুসলমান থেকে, লিস্ট থেকে আপনি কাটা পড়ে গেছেন। তাহলে সম্মানীয় উপস্থিতি, যে কথা বলছিলাম, তো সালাত যে কোনো মূল্যে আপনাকে কায়েম করতে হবে। আর ভাবছেন যে জুম্মার সালাত কায়েম করে নিলাম আর সালাত কায়েম করব না, ভেবেছেন কি? সম্মানীয় উপস্থিতি, তাহলে কি বোঝা গেল? যে নিকটতম আত্মীয় স্বজন মারা গেলে মানুষ যায়। 3 নম্বর হচ্ছে এই সামনে রমজান মাস আসছে, আর সামনে রমজান মাস আসছে, দেখবেন যে মসজিদে ভর্তি হয়ে যাবে জায়গার, শুধু তারাবি পড়া নিয়ে শুধু ব্যস্ত গো। বলছো রমজান মাসে শুধু তারাবি পড়া নিয়ে ব্যস্ত, রমজান মাসে শুধু ইবাদত করতে হবে আর 11টি মাস তোমার ইবাদত করতে হবে না?
কোথায় পেলেন? কোথায় পেলেন? আপনি যদি মুসলিম বলে দাবি করেন, তাহলে নিজেকে মুসলিম বলে দাবি করলে আপনার জ্ঞান থাকা পর্যন্ত, হুঁশ থাকা পর্যন্ত সালাত আপনাকে যে কোনো মূল্যে কায়েম করতে হবে। 3 শ্রেণীর মানুষের উপর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কলমটা তুলে নেয়, পাপটা লিখে নেয়। তার মধ্যে কার? ওই শৈশবকালের বাচ্চাগুলো, যারা শৈশবকালের বাচ্চাগুলো রয়েছে, তাদের গুনাহ হয় না, তাদের সালাত কায়েম করতে হয় না, তাদের কি লাগে না? তাদের পাপ হবে না। তারা যতই খারাপ করুক, কাজ করুক না কেন, তাদের পাপ হবে না। আর 2 কার? যখন আপনি ঘুমিয়ে রয়েছেন, ঘুমন্ত ব্যক্তির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাপ লিখে না। 3 নম্বর হচ্ছে পাগলের পাপ লিখবে না। পাগল যতক্ষণ না সুগানে না ফিরে আসছে, ততক্ষণ তার পাপ লিখবে না, ওর কলম তুলে নেয়। তো আপনি কি ভেবেছেন আমি পাগল নাকি? আপনি পাগল নাকি? তাই জন্য সালাত কায়েম করে না? সালাত কায়েম করে না মানে ও তো মুসলিম, ও তো ভালো ব্যক্তি হতে পারে না, ও তো পাগলের থেকে খারাপ। একটা পাগলের পাপ লিখবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কেন লিখবে না? যে পাগল যতক্ষণ সজ্ঞানে না ফিরে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাগল করেছে, যতক্ষণ না সজ্ঞানে না ফিরে আসে তার পাপ লিখবে না। কিন্তু আপনি এই পার্থিব জীবনে যত কিছু করেছেন, সমস্ত পাপ ও নেকির পাল্লায় আপনাকে যেতে যাবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাউমাউ করে কাঁদতেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে ঢুকতে না ঢুকতে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে ঢুকতে না ঢুকতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাউমাউ করে কাঁদতেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করছেন, তুমি কাঁদতেছো কেন? বলছি, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যে আমাকে এত ভালোবাসো, তো কাল কিয়ামত দিবসে তুমি আমাকে বলে ভুলে যাবে না তো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু চুপ থেকে বলছে, জি, আমি তোমাকে 3টি স্থানে ভুলে যাব, 3টি জায়গাতে ভুলে যাব। ইয়া রাসূলুল্লাহ, কবে কখন? বলছে, শোনো, যখন মিজানের পাল্লায় পাপ ও নেকি মাপা হবে, তখন আমি তোমাকে বলে ভুলে যাব। সম্মানীয় উপস্থিতি, এই পৃথিবীর মধ্যে যত খারাপ কর্ম করেছেন, যত পাপ কাজ করেছেন, ঠকেছেন, মিথ্যা কথা বলেছেন, যত মানুষ চুগলখুরি করেছেন, যত খারাপ কর্ম করেছেন, সব ওই পাপের পাল্লায় চলে যাবে। তো বলছে যে আর ভালো যত কর্ম করবেন, সব নেকির পাল্লায় চলে যাবে। বলছে মিজানের পাল্লাতে যখন পাপ ও নেকি মাপা হবে, তখন আমি তোমাকে বলে ভুলে যাব। বলছি, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কবে কখন? বলছে, যখন আমল নামাটা দেওয়া হবে। আরে বাম হাতে আছে না ডান হাতে আছে, এই আমল নামা দেওয়া যখন দেবে, তখন আমি তোমাকে বলে ভুলে যাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এই কথা বলে, আর আমি আপনি কোথায়? আপনি ভাবছেন যে সালাত না কায়েম করে, খারাপ কর্ম করে আমি পেয়ে যাব, পার পেয়ে যাব, আমি জান্নাতে আমল নামা পেয়ে যাব? সম্মানীয় উপস্থিতি, তারপরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কবে কখন? যখন ফুলসিরাতটা পার হবে, চুলের মতো নাই রাস্তা হবে, বুখারী হাদিসে চুলের মতো রাস্তা হবে। বলছে তখন ফুলসিরাতটা পার হওয়ার সময় আমি তোমাকে বলে ভুলে যাব। সম্মানীয় উপস্থিতি, এই দুনিয়ার মায়া জালে পড়ে আমরা শুধু রয়েছি কিভাবে? এই দুনিয়া নিয়ে শুধু মেতে রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এই কথা বলে, তাহলে আমি আর আপনি আছি কোথায়? একটু চিন্তা করে দেখুন যে এই দুনিয়াটা সামান্য কয়েকটা দিন জন্য এসেছি খালি হাতে, আবার চলে যেতে হবে খালি হাতে। আজকে ধোঁকা, প্রতারণা, মিথ্যে কথা, এগুলো নিয়ে আমরা জীবন কাটাচ্ছি। আজকে দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বলছেন যে, আরেকটা কথা বলছেন যে, এটা কোরআনের আয়াতই বলছেন, যারা সত্যকে মিথ্যার সাথে মিলিয়ে দিও না, এবং জানা সত্য তোমরা সত্যকে গোপন করো না। এটা পবিত্র কোরআনের সূরা বাকারার 42 নম্বর আয়াতে। সত্যকে চাপা দেওয়ার নাম মিথ্যা, আর মিথ্যাকে সত্যি বলে চালিয়ে দেওয়ার নাম হলো ধোঁকা। তাহলে কি বললাম? আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান গাসসা ফালাইসা মিন্নি। ছোট্ট একটি বাক্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট একটি বাক্য বলছেন, মান গাসসা ফালাইসা মিন্নি। বলছে তোমরা ধোঁকা দিও না। যে ব্যক্তি ধোঁকা দিবে,
যে ব্যক্তি ধোঁকা দিয়ে প্রতারণা করলেন, ধোঁকা দিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সে আমার উম্মতের মধ্যে নয়, সে আমার উম্মত হতে পারে না, সে আমার উম্মত নয়। যে ব্যক্তি ধোঁকা দিবে, কত মানুষকে ধোঁকা দিলেন, কত প্রতারণা করলেন, কত না কিছু করে এই জীবনে চলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুদওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। বলছে হে ঈমানদারগণকে, আবার বলছেন হে ঈমানদারগণ, বলছেন তোমরা ইসলামের মধ্যে ঢুকে যাও পরিপূর্ণভাবে। ওয়া লা তাত্তাবিউ খুদওয়াতিশ শাইতান, এবং শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। শয়তানের পাহুটে পা দিও না, আমরা বলি না, বলছে শয়তানের পদঙ্ক অনুসরণ করো না, শয়তানের পদঙ্ক অনুসরণ করেছিল না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান তোমাদেরকে বোকা বানিয়ে ধোঁকা দিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য উৎপেতে বসে রয়েছে। আজকে মানুষ ধোঁকা দেয় কেন? ওই শয়তানের পাহুটায় পড়ে। খারাপ কর্ম করে কেন? ওই ধোঁকা দেয় শয়তানের পাহুটা পড়ে। আজকে অনেক মানুষকে দেখা যায় সালাতও কায়েম করে, খারাপও কর্ম করে। অনেক মানুষকে দেখা যায় তো খারাপ কর্ম করে কারণে যে ওর মনোযোগটা সালাতের দিকে থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন বলছেন যে যারা সালাত যারা কায়েম করছে এবং মিথ্যা কথা বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল খারাপ মন্দ কাজ থেকে বিরত রাখে। যেই সালাত আপনাকে খারাপ কাজ থেকে বিরত থাকলো না, সেই সালাত আপনাকে কি জান্নাতে নিয়ে যাবে? একটা মানুষ দিব্যি সালাত কায়েম করতে যাওয়ার পরে কোমর থেকে খৈনিটা বের করে কি করে খেতে খেতে সে বাড়ি যায়। আর জুম্মার সালাত কায়েম করার পরে ও বাড়ি ঢুকতে না ঢুকতে খৈনিটা বের করে খেলো। হ্যাঁ, একটা মানুষ বিড়ি খেলো, সিগারেট খেলো, খৈনি খেলো, হ্যাঁ, এগুলো জিনিস কি করে খায়? হ্যাঁ, কি করে খায়? কুল্লু মুসকিন খামনিন ওয়া কুল্লু মুসকিন হারামুন। প্রত্যেক নিশাই হচ্ছে মদ, যেটা বেশি খেলে বিবেক নষ্ট হয়, সেটা কম খেলেও হারাম। মান সারেবাল খামরা লাম তুকবালা লাহুন সালাতুন আরবাইনা লাইলা। কেউ যদি নিয়মিত বিড়ি হোক, সিগারেট হোক, খৈনি হোক, মাদক দ্রব্য হোক, মদ হোক, এগুলা যারা খায় পান করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তারা 40 দিন তাদের ইবাদত কবুল হয় না। আজকে খাচ্ছেন ভাই, আপনি যদি আছে 40 দিনের মধ্যে যদি মারা যান, এই ইবাদতগুলো আপনার নষ্ট হয়ে যাবে ভাই, ইবাদতগুলো কবুল হবে না। তো আমাদেরকে আল্লাহ তার রাসূলের বিধান অনুযায়ী জীবন যাপন করতে হবে। সময় হাতে শেষ, একটি ছোট্ট হাদিস বলেই আমি আমার বক্তব্য ইতি করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কে আছো কয়েকটি বাক্যের বিধান আমার নিকট হতে গ্রহণ করবে, সে অনুযায়ী নিজে আমল করবে এবং অপর ব্যক্তিকে শিক্ষা দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হে আল্লাহ রাসূল, আমি প্রস্তুত রয়েছি, আমি তৈরি রয়েছি। তো আবু হুরায়রা হাতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের উপরে হাতটা রেখে 5টা জিনিস বলল, এক, তুমি হারাম থেকে বেঁচে থাকো। এখনই বললাম যত হারাম কাজ আছে সেগুলো থেকে বেঁচে থাকতে বলছে। 2, তোমার কিসমতে, তোমার ভাগ্যে যেটুক দিয়েছেন সেটুক নিয়ে তুমি সন্তুষ্ট থাকবে। তোমাকে যদি আল্লাহ টাটিরি বাড়ি দেয় সেটুক নিয়ে আলহামদুলিল্লাহ বলবেন। আর যদি আপনি আজকে বেগুন ভাতি খান, আলু চটনি করে ভাত খান, আলহামদুলিল্লাহ বলবেন। আর আল্লাহর ইবাদত করবেন, বলে সন্তুষ্ট থাকবে। সব থেকে তুমি বড় ধর্মমান। আরে কেমন করে ধর্মমান বুঝতে পারছেন ভাই? একটা যদি আপনি কোটিপতি হয়ে যান এখনই, আর আপনার শরীরটা নষ্ট খারাপ হয়ে গেছে, বলছে ভাই ওই কুড়ে ঘরে লোকটা আছে ওটাই ভালো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটুক দিয়েছেন সেটুকুই আপনার নিয়ে সন্তুষ্ট, সব থেকে বড় ধর্মমান হবে। 2, 3 হলো যে তুমি তোমার পড়োশীর সাথে সৎ ব্যবহার করবে। অধিকাংশ মানুষকে দেখা যায় পড়োশীর সাথে মিল নেই, 3 মাস ধরে কথা বলে না, 2 মাস ধরে কথা বলে না, বেড়া লাগাই দিচ্ছে, এখানে হাঁটতে দেবো না, ওখানে হাঁটতে দেবো না, মাঠে ধান পেকে গেছে, বলছে আমি রাস্তা দেবো না। আরে কি হবে? পড়োশীর সাথে সৎ ব্যবহার করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন বিনিময়ে জান্নাত যাবেন। 4 নম্বর হচ্ছে নিজের জন্য যেটা পছন্দ করবে অপরের জন্য সেটা পছন্দ করবে, পূর্ণ মুসলিম হয়ে যাবে। নিজের জন্য পছন্দ করবে যেটা, অপর মুসলিম অপর ভাইয়ের জন্য সেটা পছন্দ করবে। আর অধিক পরিমাণে হাসবে না, হেসে হেসে অন্তরটাকে মৃত্যু মানুষের মতো করে দেবে না। অনেক কিছু বলার ছিল, হাতে সময়